নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এলাম আবারও একটা টিফিনের রেসিপি। তো বন্ধুরা, দেখতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নতুন বন্ধুদেরও বলবো, আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো বন্ধুরা, চলুন রেসিপিটি শুরু করি। তো এখানে আমি নিয়েছি পাউরুটি। আর সবথেকে যদি সহজ ব্রেকফাস্টের রেসিপি বলেন, তো সবার প্রথমে আমি বলবো আলু পাউরুটির এই ব্রেকফাস্ট। তো বন্ধুরা, এখানে আলু নিয়েছি, আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। আর দেখুন, গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল। আর তেলটা গরম করে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এবার পেঁয়াজ দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। পেঁয়াজকে কিন্তু বেশি ভাজার দরকার নেই। তো এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা, আর দিয়ে দিচ্ছি টমেটো। সব আমি একসঙ্গে দিয়ে দেবো। আর দিয়ে দিলাম গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি। তো বন্ধুরা, সব কিছু উপকরণ দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর এগুলো কিন্তু বেশি ভাজার দরকার নেই, আপনারা চাইলে সব কিছু কাঁচাগুলো দিয়েও ব্রেকফাস্টটা বানাতে পারেন। তো এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এবার অল্প দিয়ে দেবো আমি গরম মশলা গুঁড়ো। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নেব। তো বন্ধুরা, আপনারা এভাবেই অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলুগুলোকে এভাবে আমি হাতের সাহায্যে ভেঙে ভেঙে দিচ্ছি। আর এখন দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এটা হচ্ছে বিলেতি ধনেপাতা। তো এটা আমি সবসময়ের জন্য এই ধনেপাতা দিয়েই রান্না করি। তো বন্ধুরা দেখুন, এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপর আমি ভালো করে নেড়ে চেড়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব, আর খুবই হালকাভাবে ভেজে নেব। আর খুব সহজেই এই রেসিপি কিন্তু বানানো যায়। যাদের হাতে সময় খুব কম থাকে, অবশ্যই এইভাবে আপনারা ব্রেকফাস্ট রেসিপি করতে পারেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। আর অনেকটা সময় বাঁচিয়ে কাজ করা যাবে। তো বন্ধুরা দেখুন, আমার কিন্তু এই আলুর পুরটা হয়ে গেছে। আর এখন আমি নামিয়ে নিচ্ছি। আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা দেখুন, এবার আমি পাউরুটি নিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি টমেটোর সস। আর টমেটোর সস দিয়ে ভালো করে কিন্তু আমি পাউরুটির গায়ে ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা, অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন, দেখবেন বাড়ির বাচ্চা বড় সবার কিন্তু খুব ভালো লাগবে। এটা সকাল কিংবা সন্ধ্যার যে কোনো টাইমে আপনারা বানিয়ে খেতে পারেন। আর যে সকল বন্ধুরা আমাকে সাপোর্ট করছেন, আমার পরিবারে আসছেন, আমি ব্যাক করে দিলেই আর আপনাদের দেখা পাওয়া যাচ্ছে না, তাহলে কিসের বন্ধুত্ব এটা বলুন তো? তো বন্ধুত্ব তো সারা জীবনের হয়, নাকি একদিনের জন্য বলুন? তো দেখুন বন্ধুরা, আবার এই আর একটা পাউরুটির গায়ে এইভাবে টমেটো সস দিয়ে উপর থেকে এইভাবে আমি চাপিয়ে দিচ্ছি। তো এইভাবে হাত দিয়ে চেপে চেপে একটু সেট করে নেব, যাতে কোনো রকমে খুলে না যায়। তো দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব। সবগুলো বলতে এখানে আমি 4টার মতো বানাবো, বেশি বানাবো না। তো দেখুন বন্ধুরা, একই রকমভাবে কিন্তু এইভাবে টমেটোর সস মাখিয়ে রেডি করে নেব। তো দেখুন, আমার 4টা বানানো হয়েছে। তো এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। আর এখন আমি পুর ভরা পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি। সব থেকে সহজ রেসিপি, এর থেকে কিন্তু আর কোনোটাই হয় না। তো বন্ধুরা, আপনারাও এইভাবে আমার মতো করে সময় বাঁচিয়ে বানাবেন, দেখবেন খেতেও যেমন ভালো লাগবে, আর দেখতেও কিন্তু খুব ভালো লাগে, আর কিন্তু সময় খুব সেভ হয়। তো বন্ধুরা দেখুন, আমি এখন দুটো করে ভেজে নেব, একসঙ্গে কিন্তু সবগুলো দেওয়ার দরকার নেই। এবার কিন্তু খুব সাবধানে এটা উল্টে দিতে হবে, আর যাতে কোনো রকমে খুলে না যায়। তো যতটা সম্ভব খুলবে না, কেননা ভালো করে কিন্তু আগে চেপে সেট করে দিতে হবে, তাহলে খোলার কোনো ভয় থাকবে না। তো দেখুন বন্ধুরা, এইভাবেই আমি কিন্তু দু সাইড ভালো করে ভেজে নেব। আর দেখতে কতটা সুন্দর হয়েছে, পুরে একেবারে ঠাসা। তো দেখুন, দুটো তুলে নিলাম, আর এখন আবারও দুটো ভেজে নেব একই রকমভাবে। তো দেখুন বন্ধুরা, সবগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। আর অসম্ভব সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও খুব সুন্দর হয়েছে। আমার বিনীত অনুরোধ রইল, আপনারাও আমার মতো করে বানাবেন, আর কেমন হলো কমেন্ট করে অবশ্যই বলবেন। তাতে কিন্তু আমি খুব খুশি হব, আপনাদের একটা যদি কমেন্ট, মিষ্টি কমেন্ট থাকে। তো বন্ধুরা দেখুন, আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা দেখতে ভালো হয়েছে।
তো দেখুন বন্ধুরা, অসম্ভব সুন্দর হয়েছে। আর দেখুন একেবারে পুরে ভরা। তো দারুণ খেতে হয়েছে কিন্তু। আর আপনারাও বাড়িতে অবশ্যই এইভাবে বানাবেন। এতে কিন্তু বাচ্চা বড় সবারই কিন্তু খুব ভালো লাগবে আর সবাই কিন্তু খুব খুশি হবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। আর সবাই কিন্তু সাবস্ক্রাইব করতে হলে আমার কমিউনিটি বক্সে করবেন, প্লিজ একটা লেটার দেবেন, কোনো রকমে ভিডিওতে এসে করবেন না। এটা তো আমার রোজগারের কথা, কত আর বলবো বন্ধুদের, কেন আমার কথা শোনেন না? ঠিক আছে, যেটা ভালো মনে করেন সেটা করুন। তো বন্ধুরা, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, অনেক অনেক ধন্যবাদ।